তো চলো বন্ধুরা, আবার একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, এই যে এখানে নিয়েছি চিংড়ি মাছ, কুচো চিংড়ি মাছ। এগুলো পুকুরের একদম জ্যান্ত কুচো চিংড়ি মাছ। তো দেখো, এই মাছগুলো কত সুন্দর একদম নড়ছে। দেখো বন্ধুরা, দেখলেই বুঝতে পারবে তোমরা। একটু খেয়াল করে যদি দেখো, এই যে নড়ছে, দেখো মাছগুলো কি সুন্দর পুকুর থেকে ধরে নিয়ে আসা হয়েছে। তো এই মাছগুলোকেই আমি এবার সুন্দরভাবে একটা একটা করে ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে নেব, তারপর রেসিপি করব। তো চলো দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে একদম সুন্দরভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ওভেনের কড়াই বসিয়ে দিয়েছি। তো দেখো, কড়াইটা গরম হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তো দেখো বন্ধুরা, সরিষার তেলটা সবুজ দেখাচ্ছে, কেননা এটা ঘরের তেল, একদম খাঁটি, মানে ঘরের ভাঙানো তেল। তার জন্য তেলটা সবুজ লাগছে, একদম খাঁটি ঘরের সরিষার তেল। আর রান্নাটাও খুব ভালো লাগে, ঘরের একদম খাঁটি সরিষার তেল যদি থাকে, সেই তেল দিয়ে রান্না করলে সেই রান্নাটার স্বাদই একটা অন্যরকম হয় বন্ধুরা। তো দেখো, তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো, দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে। সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মাছগুলো। তো দেখো, তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর এদিকে দেখো, আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, নিয়েছি দুটো আলু কেটে একদম রেডি করে নিয়েছি। আর নিয়েছি কড়াইশুঁটি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ একটা, আর একটা নিয়েছি টমেটো। আর এই দিয়ে হচ্ছে আমার রান্না আজকের। আর এদিকে দেখো, আমি গোটা মশলা বেটে নিয়েছি, জিরে, লঙ্কা, আদা আর হচ্ছে ধনিয়া। তো চলো, প্রথমে আমি কপিটাকে একটু ভাপ দিয়ে নেব, যাতে কি বলতো, কপিতে পরিমাণে রাসায়নিক মানে কীটনাশক দেওয়া হয়। তো এই জন্য একটু ভাপিয়ে নিলে ওর মধ্যে যদি কোনো কিছু মানে খারাপ থেকে থাকে, সেগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য। তো দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। এবার আমি কপিটাকে ভাপিয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণে দেব। ভাপ দিয়ে নিয়ে জলটা আমি গেলে ফেলে দেব। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমার হয়ে গেছে ভাপিয়ে নেওয়া। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে জলটা ঝরিয়ে নেব। তো দেখো, জল ঝরিয়ে নেওয়ার পর আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আবার তেল, সরিষার। তো এবার আমি এই তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে।
তো দেখো বন্ধুরা, আমার আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, এই যে কড়াইয়ে তেল আছে, আর কিছুটা তেল আমি দিয়ে দিলাম। আর এই তেল দিয়ে আমি রান্না করব। তো দেখো, মশলাগুলো সব ভালো করে একদম কষিয়ে নিয়েছি। দেখো, তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। এর মধ্যে আমি যে ভাপিয়ে রেখেছিলাম সিদ্ধ করে বাঁধাকপি, সেটা দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো, সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর এর মধ্যেই আমি দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম সেই আলু আর কড়াইশুঁটি। এগুলো আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। আর সুন্দরভাবে মিক্স করব, নাড়াচাড়া করে একদম। তো দেখো, আর দেখো যে ভেজে রেখেছিলাম কুচো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একদম সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে রান্না করে নেব। তো চলো দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কষিয়ে রান্না করে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা একবার কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঝাল রান্না করবে আর খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।